বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 29 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াসের মতো। তার মানে বুঝতেই পারছেন তাপমাত্রা অনেকটা আমাদের বাংলাদেশের মতোই গরম হয়ে উঠছে আস্তে আস্তে। তবে আগামী সপ্তাহেই এই তাপমাত্রা অনেকটা কমে যাবে, তাপমাত্রা আবার 15 ডিগ্রির নিচে চলে আসবে। তো যাই হোক, আজ আপনাদের সাথে যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, জনাব তারেক রহমান সাহেবের খালাতো ভাই। তার নাম হচ্ছে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এরই মাঝে আপনারা হয়তো জেনে গেছেন যে বাংলাদেশে কয়েক ঘন্টা আগে এই তারেক রহমান সাহেবের খালাতো ভাই তুহিন, তার নামে বেশ কয়েকটি মামলা ছিল। সেই মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন এবং ওই সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং জেলে পাঠানো হয়েছে। তো এটি নিয়েই আজ আসলে মূলত কথা বলবো। তো শুরুতেই যে জিনিসটি জেনে নেই সেটা হলো যে এই তারেক রহমান সাহেবের খালাতো ভাই তুহিন সাহেবকে কেন আজ আটক করা হলো, গ্রেপ্তার করা হলো এবং কারাগারে প্রেরণ করা হলো। সেটা হলো যে গত 2007 সালে এই তুহিন সাহেবের নামে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে বেশ কয়েকটি মামলা করে। এই মামলাগুলোর মধ্যে দুটো মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন 8 বছরের। একটা মামলা ছিল হচ্ছে যে তিনি আয় কর যেটা আছে সেটি দেননি, অর্থাৎ যে পরিমাণ তিনি কর দেওয়ার কথা সেই পরিমাণ কর দেননি, বাংলাদেশ সরকারকে তিনি কর ফাঁকি দিয়েছেন। এই হচ্ছে একটি। দুই হচ্ছে তার আয় বহির্ভূত সম্পদ, তার মানে তিনি যে পরিমাণ আয় করেন সেই পরিমাণ আয়ে তার যে সম্পদ আছে, দৃশ্যমান আছে, সেই সম্পদ অতিরিক্ত। তাহলে এই অর্থ কোথায় পেল? এই জন্য দুর্নীতি দমন কমিশন দুটো মামলা করেছে এই তুহিন সাহেবের বিরুদ্ধে। সেই সাথে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে তার একটি মামলাতে 3 বছরের জেল হয় এবং অপর আরেকটি মামলাতে 5 বছরের জেল হয়, মোট 8 বছরের জেল হয়। যেহেতু দুটি মামলার একই সময়ে জেলের থাকতে হবে, সময় পার করতে হবে, তো সেই মোতাবেক আদালত বিবেচনা করে তাকে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ সেই সময় করেননি, কিংবা তিনি জেলেও যাননি। হয়তো তিনি আত্মগোপনে ছিলেন এতদিন পর, অর্থাৎ 2008 থেকে 2025 মাঝখানে 17 বছর কেটে গেছে। এই 17 বছর পর এই তুহিন সাহেব আজকে ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করেন, তখন আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এই হচ্ছে মূল ঘটনা। তো এখন এই 2025 সালে এসে এই অন্তর্বর্তী সরকারের শাসনামলে, বিপ্লবী সরকারের সময়ে বাংলাদেশের একটি বড় শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের যিনি প্রধান বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং তার পুত্র জনাব তারেক রহমান সাহেবের খালাতো ভাইকে এই কারাগারে প্রেরণ করা হলো। এটি অনেকেই অনেকভাবেই বিশ্লেষণ করছেন, দেখছেন। তো এর মাঝে দুটো যে বিষয়, যেটি গুরুত্ব সহকারে সবাই দেখছেন, যে এই সময়ে তো তাকে কারাগারে প্রেরণ নাও করা যেত, তাকে আইনের, সে যেহেতু আশ্রয় নিয়েছে
তাহলে তাকে জামিন দেওয়া যেত, কিন্তু তাহলে তাকে কারাগারে কেন প্রেরণ করা হলো? তাহলে কি এই বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তারা কি আবার বিএনপির বিপক্ষে চলে গেল কিনা, কিংবা তারা কি আবার অন্য কোনো চিন্তাভাবনা আছে কিনা, এরকম একটা কিছু মানুষের মনে উদ্বেগ হয়েছে, অনেকে এরকম বলা বলি করছে। আবার অপর আরেক পক্ষ আছে যারা এই জিনিসটাকে মনে করছেন যে না, যেটি হয়েছে সঠিক হয়েছে, তার মানে দেশে বিচার আছে, আইনের শাসন আছে, বিধায়ী তিনি একজন অপরাধী এবং তিনি যেহেতু আত্মসমর্পণ করেছেন আদালতে এসে, অতএব তাকে আদালত কারাগারে প্রেরণ করেছে, তার মানে দেশে সঠিক শাসন পরিচালনা হচ্ছে। অনেকে আবার এটি মনে করছেন। তো এখন যে যেটি মনে করেন না কেন, এখন দেখা যাক যে এটি কি হয়। এখন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হলো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনারা এই 2025 সাল থেকে 18 বছর আগে যদি পিছিয়ে যান, 2007 সালে কিংবা 19 বছর আগে 2006 সালের দিকে যদি পিছিয়ে যান, ওই সময়ে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল, তারা এসে কি করলো, একেবারে এমনভাবে গ্রেপ্তার শুরু করলো, গণগ্রেপ্তার। এবং সেই গণগ্রেপ্তারের আসামি কারা হলো? আসামি কিন্তু 1 নম্বর আসামি শুরু হলো এই জিয়া পরিবারের সদস্যদেরকে দিয়ে। এই বেগম খালেদা জিয়ার নামে মামলা, 101টা মামলা, তারপর তার পুত্র জনাব তারেক রহমান সাহেবের নামে হাজার হাজার মামলার আর শেষ নাই। তারপর বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী আছে তাদের থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী আছে, সমর্থক আছে, এদের নামেও মামলা। মানে লাখ লাখ বাংলাদেশের শুধু মামলা এদের নামেই। আর জামাতে ইসলামের, তারপর হচ্ছে ইসলামিক আরও যে সংগঠনগুলো আছে, দলগুলো আছে, এদের নেতাকর্মীদের নামে মামলা আর মামলা। তো নিঃস্ব করে ফেলেছে এই তত্ত্বাবধায়ক সরকার আমলে এই মামলাগুলো দিয়ে। তো এখানে 18 বছর পরে এসে একটি বিষয় একেবারে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা হলো যে 2006 সালে বাংলাদেশে যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, ওই সরকারের সাথে এই আওয়ামী লীগের সাথে একেবারে 100তে 100 মিল ছিল। তারা ওই যুক্তিবুদ্ধি করেই ওইভাবে 2006 সালে দেশে রক্তপাত ঘটিয়ে, মানুষ মেরে, লোকগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে, সরকারের পতন ঘটিয়ে তারপর এই কি বলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। এবং তত্ত্বাবধায়ক সরকারেরও ইচ্ছা ছিল যে যেভাবেই হোক দেশে এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, সেটি জনগণ ভোট দিক চাই না দিক। রাতের বেলায় ওই ভোটের বান্ডিল কেটে, মুড়ি কেটে, ছিল ছাপ্পড় দিয়ে, তারপর ভোটের যে বাক্স আছে সেখানে ফেলে ওটি ভরে, তারপর ওটিকে লোক দেখানোর জন্য আবার গণনা করে তারপর ঘোষণা করা। অনেক জায়গাতে এমনও হয়েছে যে আওয়ামী লীগ জিতেইনি, কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ জিতেছে। এইগুলো হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার, তারা 2 নাম্বারই করে, 4 নাম্বারই করে আওয়ামী লীগকে 2008 সালে ডিসেম্বরে নির্বাচনে জয়যুক্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছিল। আর যে কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় আবার এসে এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের চৌকস সেনাবাহিনীদেরকে হত্যা করে বিসমিল্লা করেছিল, মানে হত্যা দিয়েই তাদের ক্ষমতা বিসমিল্লা করেছিল। আর সর্বশেষ 2024-এ 5 অগস্ট পর্যন্ত গণহত্যা করে, হত্যা দিয়েই তাদের ক্ষমতা শেষ করে পালিয়ে গুটিয়ে সব কিছু নিয়ে চম্পট চলে গেছে। আসলে দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে কথাগুলো বলছি এজন্য যে আপনারা কি বলতে পারবেন, ওই 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশে ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে কোনো জেলায় কিংবা থানায় কোনো একটা মানে জায়গাতে আওয়ামী লীগের কোনো নেতা গ্রেপ্তার হয়েছে? আপনারা বলতে পারবেন, দেখাতে পারবেন?
একটা জায়গাতেও দেখাতে পারবেন না। একেবারে ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় থানায় থানায় যত এই গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে, জেলে ঢুকানো হয়েছে, সব এই বিএনপির নেতাকর্মী সমর্থক, এদের জামাতে ইসলামী বাংলাদেশ তাদের নেতাকর্মী, তারপর খেলাফতে ইসলামী বাংলাদেশ যে রাজনৈতিক দল আছে তাদের নেতাকর্মী, এরপর আরও আছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক যারা আছে, তারাও প্রচণ্ড রকমের মার খেয়েছে, গ্রেপ্তার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। তারপর আরও অন্যান্য অনেক ইসলামিক স্কলার যারা আছেন। মোট কথা এই পাজামা, পাঞ্জাবি, টুপি এই ধরনের পোশাক যারা পরতেন তাদেরকে এমনভাবে এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার টার্গেট করেছিল যে তারা মনে হয় যেন এই দেশের শত্রু, মানুষের শত্রু, এরকম। মানে সৎ ভালো মানুষদেরকে আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশে একেবারে সমূলে নির্মূল করতে চেয়েছিল। আপনারা দেখেছেন কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে, মানে বিচার বহির্ভূতভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন সেগুলোর তো বিচার হবেই। তো যাই হোক, যে ব্যক্তিকে দিয়ে আসলে কথা আজ শুরু করেছিলাম, জনাব তারেক রহমান সাহেবের খালাতো ভাই তুহিন সাহেবকে আজ কারাগারে প্রেরণ করা হয়েছে। তো এখন তার বিচার কাজ চলবে। আমরা সবাই অপেক্ষায় রইলাম যে ন্যায় বিচার যেন তুহিন সাহেব পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।